নমস্কার, শুভ সকাল। কেমন আছেন আপনারা সবাই? আমি আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তার আগে বলি আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজকের রেসিপি চিকেন পকোড়া। চিকেন পকোড়া তো অনেক খেয়েছেন আপনারা, কিন্তু বাড়িতে এইভাবে সহজ পদ্ধতিতে বানিয়ে খেয়ে দেখবেন, একদম দোকানের মতো টেস্ট হবে। বানানো খুব সহজ, তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন। আপনারা চাইলেই বাড়িতে বানাতে পারবেন। তো সবার প্রথমে আমি মাংসটাকে ভালো করে ধুয়ে একটু মিডিয়াম পিস করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়েছি। 4 চামচের মতন ওই পেস্টটা আমি দিয়ে দিলাম। তারপর মাঝারি সাইজের 2টো পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু একদম ছোট ছোট করে কাটবেন, খুব বেশি বড় কাটবেন না। পেঁয়াজটা পারলে চৌকোভাবে কাটবেন আপনারা। তারপর 1 চামচের মতো আমি এখানে সয়া সস দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। লঙ্কার গুঁড়ো দেওয়ার পর একটু এখানে আমি দিয়ে দেবো জিরের গুঁড়ো। অল্পই দিচ্ছি, বেশি দিচ্ছি না, একটু দিলেই হবে। আমি 500 গ্রাম চিকেন নিয়েছি, সেই হিসাবে আমি কোয়ান্টিটিটা বলে দিলাম। আপনারা যেরকম চিকেন নেবেন সেই হিসাবে আন্দাজ করে নেবেন আপনারা। তারপর একটু মিট মশলা আমি দিয়ে নেব। মিট মশলাটা দেওয়ার পর আমি 500 চিকেনে একটা ডিম ব্যবহার করেছি। 1 কেজি চিকেন নিলে 2টো ডিম ব্যবহার করবেন। আবার না চাইলে নাও দিতে পারেন। তারপর এখানে নুন দিয়ে নিলাম। নুনটাও আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। তারপর এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি 4 চামচের মতো। কর্নফ্লাওয়ার দিয়ে নেওয়ার পর এখানে আমি বেসন দিয়ে নেব 3 থেকে 4 চামচের মতো, বেশি বড় চামচ না, মিডিয়াম চামচের। তারপর এখানে 2 থেকে 3 চামচের মতো ময়দা দিয়ে নেব। সমস্ত উপকরণ দিয়ে ভালো করে মেখে নিতে হবে হাত দিয়ে। পেঁয়াজটার সাথে, সব মশলার সাথে মাংসটা ভালো করে মেখে নেবেন। ভালো করে দেখছেন আমি মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পর এটাকে কিন্তু আধা ঘন্টা আমি এরকমভাবে রেস্টে রেখে দেবো। চটকে চটকে মাখবেন যেন মশলার সাথে মাংসটা খুব ভালোভাবে মিশে যায়। দেখতেই পাচ্ছেন মশলার সাথে আমার মাংসটা খুব ভালোভাবে মিশে গেছে। আধ ঘন্টা রেস্টে রাখার পর ওটাকে আমি বের করে নিয়েছি। আমি ফ্রিজে রেখেছিলাম, এখন গরম তো বাইরে রাখিনি। তারপর গ্যাসটা চালু করে নিয়ে গ্যাসের মধ্যে কড়াই দিয়ে তেল গরম করতে দিলাম। তেলটা আমার যখন খুব হাই গরম করবেন না, তেলটা মিডিয়াম গরম হয়ে আসবে। গ্যাসের ফ্লেমটাও মিডিয়াম রাখবেন আপনারা। এক একটা পকোড়ার মাংসের পিস আমি ভালো করে মশলার সাথে তেলের মধ্যে দিয়ে নেব। পকোড়াটা কিন্তু মিডিয়াম আঁচেই আপনারা ভাজবেন, তাহলে দারুণ মুচমুচে হবে, ভেতরটাও কাঁচা থাকবে না, ভালোভাবে ভাজতে পারবেন। আর খেতেও দুর্দান্ত লাগবে। একবার হলেও বাড়িতে আপনারা ট্রাই করে দেখবেন। কোনো ঝামেলা নেই, বেশিক্ষণ টাইমও লাগবে না। ঘরোয়া কিছু উপকরণ দিয়ে, যেগুলো আপনারা বাড়িতেই পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন ভালো করে এদিক সেদিক পাল্টে পাল্টে আমি ভেজে নেব। এক পাশটা হয়ে গেছে, এক পাশটা আবার উল্টে দিলাম। এইরকম করে 8 থেকে 10 মিনিট টাইম লাগবে পকোড়াটা আমার ভাজতে। দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে কালারটা চেঞ্জ হতে থাকছে। এদিক ওদিক করে করে আমি ভেজে নেব। বেশি কালো করবেন না, একটু যখন বাদামি বা লাল হয়ে আসবে তখনই তুলে নেবেন। দেখতে পেয়েছেন পকোড়া আমার বানানো রেডি হয়ে গেছে।
ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দেবেন। চ্যানেলটাই নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য। নমস্কার, ধন্যবাদ। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।